যেই নবী পাকের চেহারা মুবারক দেখলেই জাহান্নামের আগুন হারাম, অন্য নবীর বেলায় এটা হয় নাই, শুধু আপনার আমার নবীর বেলায়। সুবহানাল্লাহ। যারা জীবন দশায় নবী পাকের নুরানি চেহারা মুবারক একটি বার যারা দেখতে পেরেছে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছে। তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, আগুন তাদের কাছে দ্বারে কাছেও যেতে পারবে না। কিন্তু আমরা নবীকে সরাসরি দেখি নাই, ঠিক কিনা? যারা দেখেছেন নবী পাকের সাহাবী হয়েছেন তারা বড় ভাগ্যবান, ঠিক কিনা? তবে তার একটা রাস্তা হলো, যদি নবী পাকের মহব্বত আশক প্রেম যদি নবী পাকের আপনার আমার ভিতরে থাকে, আর আমরা নবী পাকের প্রেম মহব্বত লালন করতে পারি, মনের মধ্যে ধারণ করতে পারি সঠিকভাবে সহিভাবে, এখনো যদি নবী পাকের কোনো উম্মেত ঘুমের ঘরে নবী পাককে এক নজরে দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী পাকের মা এবং বাবার দাসী ছিলেন উম্মে আয়মান। কি ছিলেন? দাসী ছিলেন। নবীজির বাড়িতে থাকতেন। তিনি লম্বা হায়াত পেয়েছেন, হিজরতের পরেও নবী পাকের সঙ্গে তিনি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন প্রস্রাব করে পাত্রের মধ্যে তিনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন জাহান্নামের আগুন কিভাবে হারাম হয়। জাহান্নামের আগুন হারাম হয়, মানুষ তো দলিল খুঁজে, কিছু মানুষ, ঠিক কিনা? কিছু মানুষ দলিল খুঁজে, কিন্তু স্পষ্ট হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে উম্মে আয়মান নবী পাকের বাড়ির দাসী ছিলেন। তিনি নবীজি একদিন প্রস্রাব করে পাত্রের মধ্যে রেখে দিয়েছেন, ভাবছেন যে সকালবেলায় আমি সেটা ফেলে দিব। কি করব? সকালে ফেলে দিব। হযরত উম্মে আয়মান ভোরবেলায় উঠে তিনি যখন ঘর পরিষ্কার করবেন, দেখেন পাত্র থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ঘর পরিষ্কার করতে যাইয়া হযরত উম্মে আয়মান দেখেন পাত্র থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হতেছে। ইতিপূর্বে তো সুন্দর চমৎকার ঘ্রাণ তার নাকের মধ্যে আর কোনোদিন আসে নাই। তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এই পাত্র থেকে মেশক আম্বরের চাইতে আরো ভালো ঘ্রাণ আসতেছে, কারণ কি? তিনি পাত্রের কাছে যাইয়া পাত্রের সমস্ত প্রস্রাবকে তিনি পান করে ফেলেছেন। প্রস্রাবগুলা তিনি পান করে ফেলেছেন। নবী পাক ডাক দিয়ে বললেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে বললেন, কি গো, আপনি ঘর পরিষ্কার করলেন, পাত্রের মধ্যে আমি রাত্রে প্রস্রাব রেখেছিলাম, প্রস্রাবগুলা ফেলে দিয়ে আসেন। হযরত উম্মে আয়মান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পাত্রের কথা বলতেছেন ওই পাত্রতে আমি প্রস্রাব দেখি নাই গো নবীজি। আমি দেখলাম মেশক আম্বরের চাইতে আরো উত্তম ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। আমি যখন বুঝতে পারলাম আমি ওই পাত্রের সমস্ত গুলাইনকে আমি বক্ষণ করে ফেলেছি, আমি পান করে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বললেন, রে উম্মে আয়মান, তুমি এটা কি করেছো? এটা তো আমি পাত্রের মধ্যে প্রস্রাব রেখে দিয়েছিলাম, তুমি প্রস্রাবটা বাইরে ফেলে দিতা, তুমি পান করে ফেলেছো, কারণ কি? উম্মে আয়মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম কোনো উত্তম শরবত হবে, আমি শরবত মনে করে আমি সমস্ত পাত্রের প্রস্রাবগুলান পান করে ফেলেছি। এবার নবীজি ডাক দিয়ে বললেন, রে আয়মান, তাইলে তুমি জেনে রেখো জাহান্নামের আগুন তোমার জন্য চিরতরে হারাম হয়ে গেছে।